শীতের সকালে বা বিকেলে গরম গরম নাস্তা পেলে মনটা কেমন যে হয়ে যায় বলুন তো। আজ দেখাবো এমন এক স্ন্যাক্স যা মুখে দিলেই মন ভরে যায়। শীতের ঠান্ডা ঠান্ডা সকাল বিকাল বা সন্ধ্যায় হাতে যদি থাকে গরম গরম স্ন্যাক্স, এর চেয়ে ভালো আর কি হতে পারে। শীতের নাস্তায় এমন গরম গরম স্ন্যাক্স দেখে যদি আপনার বানাতে ইচ্ছে করে, তবে দেখে নিন সম্পূর্ণ রেসিপি আর শিখে যান কিভাবে এই স্ন্যাক্স আপনিও সহজেই বানাবেন। এমন মচমচে কুড়মুড়ে স্ন্যাক্স যদি আপনি ঘরেই তৈরি করেন, তবে নাস্তায় একেবারে পারফেক্ট উপাদান হবে। আর এই নাস্তা পারফেক্ট করার জন্য কিভাবে আপনি এই স্ন্যাক্স তৈরি করবেন, এর জন্য দেখুন আমি ঘরে থাকা উপকরণই ব্যবহার করেছি। চালের আটা আর গমের ময়দা সমান পরিমাণে নিয়ে নিয়েছি। আর চালের আটা নেওয়ার কারণে এটা কিন্তু খুবই মচমচে হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কালো জিরা, স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে নিচ্ছি। নিয়ে সাধারণ তাপমাত্রার যে পানি রয়েছে সেই পানি আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। নিয়ে এটি হাতের সাহায্যে নেড়ে চেড়ে সুন্দরভাবে এটি কিন্তু মিশিয়ে নেব। বারবার নেড়ে চেড়ে যখন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, দেখুন নাড়তে নাড়তে এইটা কিন্তু খুব সুন্দর একটি ডোয়ে পরিণত হবে। আর বারবার নেড়ে চেড়ে আমি ডোটি তৈরি করে নেওয়ারই চেষ্টা করছি। আর ডোটি যত সুন্দরভাবে আপনি তৈরি করবেন, স্ন্যাক্সটি তৈরি করতে কিন্তু ততই ভালো হবে। আর স্ন্যাক্সটি কিন্তু খুবই মচমচে হবে। এখানে আমরা যেহেতু চালের আটা ব্যবহার করেছি, এই কারণেই কিন্তু স্ন্যাক্সটি খুব বেশি কুড়মুড়ে দেখাবে। আর খেতেও কিন্তু খুবই মজা হবে। দেখুন আমার ডোটি যখন তৈরি হয়ে গেছে, আমি এটি সমান ভাগ করে এটি আমি আলাদা আলাদা করে নিচ্ছি। 4টা অংশ আমি আলাদা করে নিলাম। এরপরে এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিলাম। আর এরপরে আমি একটি প্যানে তেল দিয়ে দেখুন স্লাইস করে নেওয়া গরুর মাংস এবং এখানে কিছু স্লাইস করে নিয়েছি আলু। এই দুইটা একই রকমভাবে আমি স্লাইস করে নিয়েছি। আপনি যদি চান তবে ভিন্ন স্টাইলেও এটি কিন্তু স্লাইস করে নিতে পারেন। আমি একটু ভিন্নভাবে এরকমভাবে স্লাইস করে নিয়েছি। আর এটি শুধুমাত্র তেলেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। খালি তেলে এটি ভেজে নেওয়ার পরে সেই একই প্যানে আবার আমি পেঁয়াজ, মরিচ, রসুন, জিরা, হলুদ, একটু সামান্য মরিচ গুঁড়া দিয়ে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যখন এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে আর পেঁয়াজগুলো লালচে কালার হয়ে যাবে, তখন এর সাথে আবারও তেলে কষিয়ে নেওয়া সেই স্লাইস করে নেওয়া আলু এবং মাংসের টুকরাগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে এটি আমি কষিয়ে নেব। যখন এটি ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এর সাথে আমি দিয়েছি কিছু পরিমাণে পানি। পানি দেওয়ার কারণে এই গরুর মাংসের টুকরাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যখন আমাদের রান্না প্রায় শেষের পর্যায়ে চলে আসবে, তখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গরম মশলা আর জিরা গুঁড়া আর কিছু পরিমাণে ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে নেড়ে চেড়ে, যেহেতু এটি আমি একেবারে শুকনা ভাজি স্টাইলের করে নেব, তাই নেড়ে চেড়ে আবারও জাল করতে থাকবো। আর জাল হতে হতে এটি নাড়তে নাড়তে একেবারে এটা পারফেক্টভাবে এটা পুরটি তৈরি হয়ে যাবে। এরপরে দেখুন রেডি করে নেওয়া ডোগুলো থেকে আমি দেখুন হাতের সাহায্যে এভাবে বেলে নিচ্ছি। আর এভাবে নিয়ে সুন্দরভাবে একটি গোল শেপ তৈরি করে নিচ্ছি। এভাবে এক এক করে প্রতিটি ডো আমরা যে নিয়ে রাখছিলাম সেখান থেকে আমরা এগুলো এক এক করে সুন্দরভাবে এগুলো তৈরি করে নিয়েছি। নিয়ে এগুলো রাখার পরে পরে আমরা এই রুটি বানানোর জন্য যেভাবে আমরা প্রস্তুত করি, ঠিক সেভাবে কিন্তু ময়দা দিয়ে এর সাহায্যে আমরা দেখুন ভালোভাবে বেলে নিচ্ছি। এটি গোল বা চারকোনা আপনি যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারেন। যদি গোল স্টাইলে আপনি তৈরি করে নেন, তবে চাকুর সাহায্যে দেখুন সব দিকে কিন্তু আমরা সুন্দরভাবে কেটে নিতে পারি। আর আমি যদি সব দিকে না কাটতে চাই, শুধুমাত্র 3টি সাইডেও যদি আমি কেটে নিতে চাই, তবুও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। 3টি সাইড যদি আমি কেটে নিই, তবেও কিন্তু এটা পারফেক্টভাবেই তৈরি হয়ে যাবে। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে কিন্তু এর এক সাইডে দেখুন আমি যেভাবে দেখাইছি ভিডিওতে দেখানো স্টাইলে, ঠিক তেমনিভাবে কিন্তু আপনিও দাগ কেটে নেবেন। এরপর একটি চাকুর সাহায্যে আমি কিন্তু এখানে 6 থেকে 7টি দাগ দিয়ে নিচ্ছি এবং এর ওপরেও কিন্তু কিছু দাগ কেটে নিলাম। আর এটা উল্টিয়ে নিয়ে দেখুন অপর সাইডে আমি কিন্তু সেই পুরটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন ভিডিওতে দেখানো স্টাইলে এভাবে কিন্তু আপনি এটি তৈরি করে নিতে পারেন। আর নেওয়ার পরে এটা আমরা একটা রাউন্ড শেপ তৈরি করে নেব। আর এটা দেখতে কিন্তু অনেকটা খুব সুন্দর একটি ফুলের মতো দেখাবে। ঠিক একইভাবে আমরা আবারও এভাবে আমরা বেলে নিচ্ছি।
ঠিক একইভাবে এটা বেলে নেওয়া হয়ে গেলে দেখুন এটি আমি অনেকটাই চারকোনা করে বেলে নিয়েছি। তারপরেও যদি প্রয়োজন হয় তবে চাকুর সাহায্যে এটা কিছুটা কেটে নিচ্ছি। আর আমি এখানে ৩টি স্ন্যাক্স তৈরির জন্য ৩টি ভিন্ন ভিন্ন স্টাইল দেখাবো। আপনি চাইলে যেকোনোভাবে কিন্তু এটি তৈরি করে নিতে পারেন। এর আগে আমি দেখিয়েছিলাম যে কাঁটা চামচের সাহায্যে আগেই দাগ দিয়ে নিয়েছিলাম। আর এবার আমি কিন্তু চাকুর সাহায্যে আগেই কিন্তু ৬ থেকে ৭টি জায়গায় কেটে নেওয়ার পরে উপরে দাগ দিয়ে নিয়েছি। তারপরে কাঁটা চামচের সাহায্যে কিন্তু দাগগুলো দিয়ে নিয়েছি। আপনি চাইলে কিন্তু এটি আগে পরে যেকোনোভাবে দিয়ে নিতে পারেন। আর ডিজাইনটা দেখুন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। আপনিও কিন্তু এরকমভাবেই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। চাইলে আপনি এর চেয়েও ভিন্নভাবেও স্টাইলটা তৈরি করে নিতে পারেন। যে স্টাইলেই আপনি তৈরি করেন না কেন একটু ইউনিকনেস হলেই কিন্তু নাস্তাটি কিন্তু সবার কাছেই একটি লোভনীয় ভাব চলে আসে। এজন্য যদি আপনি একটু ভিন্নভাবে এটি তৈরি করেন তবেই কিন্তু স্ন্যাক্সটা খুবই আকর্ষণীয় হবে। দেখুন আমি আবারও কিন্তু এটি রুটির মতো করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে দেখুন আমি কিভাবে এটি কেটে নিচ্ছি। আর কাঁটা চামচের সাহায্যে কিন্তু দাগগুলো দিয়ে নিচ্ছি। আর উপরেও কিছুটা দাগ দিয়ে নিলাম। এরপর কিন্তু এটা উল্টিয়ে নিয়ে দেখুন ডিজাইনগুলো আমি কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। এরপরে এটি যখন ডিজাইনটা সম্পূর্ণ হয়ে যাবে তখন এটি উল্টিয়ে নিয়ে এই পাশে আমরা পুরটা কিন্তু সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে পুরটা যখন দেওয়া হয়ে যাবে তখন দেখুন ভিডিওতে দেখানো স্টাইলে আপনিও কিন্তু এটি করে নিতে পারেন। এমন ইউনিক স্ন্যাক্স যদি আপনি আরও পেতে চান তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। তাহলে পরবর্তীতে এ ধরনের আরও রেসিপি আপনি খুব সহজেই পেয়ে যাবেন। দেখুন এক এক করে আমাদের স্ন্যাক্সগুলো কিন্তু রেডি। এখন আমরা একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলেই এর মধ্যে স্ন্যাক্সগুলো আমরা দিয়ে দিচ্ছি। আর জালটি মাঝারি হিটে রেখে আমরা কিন্তু উল্টে পাল্টে স্ন্যাক্সগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখুন ভাজতে গেলে কিন্তু কালারটি খুবই সুন্দর আসছে। আর যখন মচমচে করে ভাজা হয়ে যাবে তখন কালারটি যেমন আকর্ষণীয় হবে ঠিক তেমনি এটি খেতেও কিন্তু কুড়মুড়ে এবং মচমচে হবে। নাস্তায় এমন স্ন্যাক্স আপনার কাছে কেমন লাগে? যদি এই স্ন্যাক্স আপনার একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যদি আরও নতুন ইউনিক কোনো রেসিপি আপনি দেখতে চান তবে অবশ্যই কমেন্টে জানান। আর আপনার প্রিয়জনদের এ ধরনের স্ন্যাক্স বানানো শেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এরকম স্ন্যাক্স আপনার কাছে কেমন আমার কাছে কিন্তু স্ন্যাক্সটি খুবই ভালো লেগেছে, যা আপনি না খেলে বুঝতে পারবেন না।